এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির অযোগ্যদের তালিকা প্রকাশ। জানিয়ে রাখি আপনাদের, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির অযোগ্যদের তালিকা প্রকাশ। অবশেষে শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 1804 জন অযোগ্য এসএসসি প্রার্থীর নাম প্রকাশ করলো এসএসসি বোর্ড। এবার এটাই দেখার বিষয়, অযোগ্যদের বাদ যেহেতু দেওয়া হয়েছে, সেহেতু যোগ্যরা কি তাদের চাকরিতে পুনর্বহাল থাকবে? এদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট, না এসএসসি বোর্ড, না রাজ্য সরকার, না কেন্দ্র সরকার? এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালবাগ কোর্টের উকিল মোহাম্মদ শাহজাহান আলী তিনি কি বললেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। অবশ্যই ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করুন। ইতিমধ্যে আমরা রাজ্য জুড়ে তোলপাড় করার মতো একটা খবর, সেটা হলো এসএসসির চাকরি বাতিল। ইতিমধ্যে রাজ্য সরকার কোর্টে গিয়েছেন, তারা সময় চেয়েছে বারবার। সুপ্রিম কোর্ট তাদের সময়ও দিয়েছে একটা লিস্ট তৈরি করার জন্য, পরবর্তীতে যেন যারা যোগ্য এবং অযোগ্যদের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করার একটা চেষ্টা, একটা ব্যবস্থা করার জন্য সুপ্রিম কোর্টকে বারবার বলা হয়েছে। আর ইতিমধ্যে আমরা সেজন্য তাদের রাজ্য সরকারের হয়ে যিনি উকালতি করছেন, তিনিও বারবার এ সম্বন্ধে বিবৃতি রেখেছেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেখেছি, কোনো প্রকারের হেলদোল এর আগে দেখিনি। এর মধ্যে সুপ্রিম কোর্ট তাদের 7 দিনের একটা টাইম পিরিয়ড বেঁধে দেয়, যে 7 দিনের মধ্যে তাদেরকে অযোগ্য এবং যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসির ওয়েবসাইটে হোক, সেটা সুপ্রিম কোর্টেও জমা দিতে হবে। আর আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি যে সুপ্রিমের সেই নির্দেশ মেনে এসএসসি তার যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন। সেটা শুধুমাত্র অযোগ্যদের তালিকা যেটা দেখলাম, সেটা হলো 1804 জনের একটা তালিকা প্রকাশ করেছে অযোগ্য বলে। তাহলে বাকিরা যোগ্য হিসাবে বিবেচিত হয়। এখানে প্রশ্ন হলো অনেক, সেটা হলো যারা যোগ্য প্রমাণিত, অযোগ্য বাদ দিলে তো যোগ্যই থাকে, তাহলে অযোগ্য বাদ দিয়ে যদি যোগ্যতা যারা নির্ধারণ হয়েছে তাদেরকে আবারও পরীক্ষা দিতে হবে? তারা কি তাদের চাকরি ফিরে পাবেন? এই ধরনের কিছু কোশ্চেন সাধারণ মানুষের মনে জেগে উঠছে, যে অযোগ্যরা তো অলরেডি বাদ হয়ে গেল, তাদের তো তালিকা প্রকাশ হয়ে গেল, তাহলে যারা বাকি থাকছে তারা যোগ্য, তাহলে তারা তো তাদের চাকরি ফিরে পেতেই পারে। ইলিগালি কোনো ব্যাপার থাকছে না। কিন্তু ইতিমধ্যেই সরকার কী করেছে, আর একটা ব্যবস্থা করেছে, সেটা হলো এসএসসি আবার পরীক্ষা নেবে এবং সেখানে পরীক্ষা বসার সুযোগ সবার থাকছে। তাহলে এই প্রশ্নের উত্তর একটাই হতে পারে, সেটা হলো লিগালি যদি আমি দেখতে পাই, তাহলে যারা যোগ্য তাদের চাকরি তাদেরকে ফেরত দিতে হবে। আর আশা করছি সামনে সুপ্রিম কোর্ট এই আদেশই বহাল রাখবেন এবং এর ভিত্তিতেই তিনি আবারও ফার্দার অর্ডার করবেন। আজকে যেটা 26,000-এর মধ্যে 1804 জন বাদ গেল, যারা যোগ্য আবারও কি তারা বাদ যাবে? তাদের ভবিষ্যৎটা কি, মানে কোথায় দাঁড়াবে? একদম এই প্রশ্নটাই সারা মানুষের মনে, জনমানুষে ঘটছে, যে অযোগ্যদের বাদ দিলে যোগ্যরা থাকে এবং যোগ্যদের ভবিষ্যৎ কী হবে? কে নির্ধারণ করবে এদের ভবিষ্যৎ? এসএসসি, না সুপ্রিম কোর্ট, না রাজ্য সরকার, না কেন্দ্র সরকার? তাহলে বলতে গেলে যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা বিচারাধীন অবস্থায় আছে, তাহলে সুপ্রিম কোর্টই নির্দেশ দিবে যে তাদেরকে কি আবারও পুনর্বহাল রাখা হবে চাকরিতে, নাকি তাদেরকে আবারও পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণ করতে গেলে এই 10 বছর চাকরি করার পর তার ফ্যামিলির সঙ্গে সেই ওতপ্রোতভাবে জড়িত, তার পড়াশোনার সেই যে কালচারটা হয়তো এখন পরিবেশটাও নেই, তারা কি আবারও সফল হতে পারবে? এই প্রশ্নটা সবারই মনে দ্বিধাগ্রস্ত করছে চাকরি প্রার্থীদের। আশা রাখছি সুপ্রিম কোর্ট সে পথে এগোবে না, তারা তাদের চাকরি বহাল রেখে নির্দেশনা দিবেন। আপনার নাম এবং পরিচয়? আমি মোহাম্মদ শাহজাহান আলী, অ্যাডভোকেট, লালবাগ কোর্ট।